আজাদ শামীম ভাইয়া গাইবান্ধা থেকে শুনছি। এরপর দেখতে পাচ্ছি আরো অনেকেই যুক্ত হচ্ছেন, আপনারা যুক্ত হতে থাকুন। আমি আরেকবার চেষ্টা করছি আমাদের অতিথির কাছে যাবার। জি, আসসালামু আলাইকুম ওয়া ফাইন, আমরা শুনতে পাচ্ছি। রাহমাতুল্লাহি ওয়া ওকে, সাময়িক ত্রুটির জন্য আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। এই মুহূর্তে আমি যেতে চাই আমাদের অতিথির কাছে। ওকে, ফাইন, শুরু করুন। আমি যে আজ ঘটনাটা বলবো, এটা হচ্ছে আমার গ্রামের মাদ্রাসায় আমার এক ভাইয়ের সাথে ঘটনা ঘটেছে। ঘটনাটা বলবো, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাটা শুরু করছি। ঘটনাটা হচ্ছে 2017 সালে ঘটনা। রোজা মাসে আমাদের মাদ্রাসায় ছাত্র ছিল 16 জন। আমরা তখন হচ্ছে কয়েকজন মাত্র ছাত্র ছিলাম। রোজার কারণে কয়েকজন ছুটি নিয়ে চলে গেছে বাড়িতে, আর আমরা কয়েকজন ছিলাম। রোজার শেষের দিকে ঈদের ছুটি হুজুর আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা বাসায় যাইনি, মাদ্রাসায় ছিলাম। মাদ্রাসায় থাকা অবস্থায় যখন ঈদের ছুটি দিয়েছে, সবাই বাড়ি চলে গেছে, আর আমরা 3 জন ছিলাম ওখানে। আমি আর আমার ছোট ভাই, আর হচ্ছে আমার একটা বড় ভাই। আমরা ওখানে 3 জন থাকতাম। আমরা ঈদ ওখানেই করছি, আর হচ্ছে ঈদের পরে আমরা মাদ্রাসায় থাকছি। আমার এক ছোট ভাই সৌরভ হচ্ছে রাত করে একা একাই বাইরে চলে যায় না বলে। আমি যখন দেখি, বললাম যে তুই প্রতিদিন কোথায় যাস? যখন বলল আমি কোথাও যাই না, আমি বাইরে যাই বাথরুমে। যখন বাথরুম থেকে আসে তখন আবার ঘুমাই। এরকম 2 দিন এরকম করার পর আমি আবার বললাম যে তুই প্রতিদিন কই যাস? আর আমাকে বলে যে আমি বাইরে চলে যাই। তখন আমি একদিন দেখলাম যে ওর চোখ বন্ধ, ওই একা যেন কই যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। পরে যেন আটকালাম, ও আটকে না, শুধু যাইতে আসে যায়। আমি পিছন দিক থেকে বললাম যে দাঁড়াও দাঁড়াও, ও দাঁড়ায় না। আমি যখন আমার সামনে চলে গেলাম, তখনও থামে না, তখনও যাইতে আসে। যাওয়ার পথে ওকে আমরা 2 জন মিলে ধরে নিয়ে আসলাম মাদ্রাসায়। মাদ্রাসায় নিয়ে আসার পর ওকে চোখে পানি দিলাম, ও চটকে উঠলো। তখন আমরা বললাম যে তোর কি হয়েছে? তুই এরকম কেন করতেছিস? তুই ঘুমের ভিতরে কই চলে যাস? বললো যে ভাই আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের ভিতরে দেখলাম যে একজন কালা পোশাক পরা একটা লোক আমাকে ডাকছে, আমি তার সাথে যাচ্ছিলাম। ওকে। আমি যখন বললাম যে কোথায় যাচ্ছ, আমাকে বলতেছে জানি না কোথায় যাই, শুধু এই লোকটা আমাকে ইশারা করলে ডাকলো, আমি ওর সাথে চলে গেলাম। পরের দিন যখন আমরা আবার রাত্রিবেলা ঘুমাই, ঘুমানোর সময় ও যেন অদ্ভুত কেন আচরণ করতেছিল আমাদের সঙ্গে। বলতেছিল আমি আজ ঘুমাবো না, আমি বাইরে বসে থাকবো। তখন বললাম যে পাগলামো করিস না, অনেক রাত হয়ে গেছে, আর 2 দিন পরে ঈদ, কারণ তোর বাড়িও অনেক দূর, আমাদের বাসা এখানে কাছে, সেজন্য আমরা বাসায় থাকতে পারবো, তো স্যার আমরা থাকতে পারবো না। সেই জন্য এখানে আমরা মাদ্রাসায় ছুটি না কেটে আমরা তোদের সাথে মাদ্রাসায় আসি। যখন রাত্রেবেলা আমাদের জোরে যখন ঘুমাই, আমরা তখন ঘুমাই। ঠিক 12টার সময় আমার চোখ খুলে যায়। তখন আমি দেখলাম যে ওখানে সৌরভ নেই। আমি যখন আর আমার বড় ভাইকে ডাকলাম, বললাম যে ভাই দেখো আমার সৌরভ নাই, কোথাও যেন চলে গেছে। আমার বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা 2 জন মিলে ওকে খুঁজে নিয়ে আসি। আমরা যখন বাইরে চলে যাই, তখন দেখলাম খুঁজে দেখলাম ওই পাশে এই পাশে কোথাও নাই। তখন আমরা আবার চলে গেলাম হচ্ছে বাথরুমের ওখানে গেলাম, ওখানেও দেখলাম নাই। তারপরে হচ্ছে আমাদের মাদ্রাসা থেকে একটু দূরে একটা জঙ্গল আছে, ওখানে দেখলাম, ওখানেও নাই। ঠিক আছে। আমাদের হুজুরের বাড়ির সামনে একটা কুয়ো ছিল। কুয়োটার ওখানে কিছু গাছপালা ছিল, জঙ্গলের মতো।
আচ্ছা। মানে কিছুটা জঙ্গলের মতো। ওখান থেকে আমরা দেখতে পেলাম যে ও ওখানে দাঁড় হয়ে আছে। তখন আমরা দৌড়ে ওর কাছে চলে গেলাম। আমি বললাম যে তুই এখানে কেন? ও কোনো উত্তর দেয় না। আচ্ছা। আমি বললাম যে চল মাদ্রাসায় যাই। হয়তোবা তুই এমনি এমনি এখানে চলে আসছিস, যেহেতু আমাকে আগেই বলছিস যে আমি আজকে ঘুম পারবো না, সেজন্য আমরা মনে করেছিলাম যে ও রাগ করে এখানে চলে যাচ্ছে। পরে যখন দেখলাম যে ও কোনো কথাই বলে না, ওর চোখগুলো বন্ধ। ও কালকের মতো আবার ওকে আমরা তুলে মাদ্রাসায় নিয়ে আসলাম। আবার জাগ্রত করার পর ওকে বললাম যে তোর কি হয়েছে, তুই এরকম কেন করতেছিস? আচ্ছা তো তুই আমাকে বলতো তোকে কে ডাকে? কয় ভাই আমি কিছু জানি না, আমি খালি জানি একটা কালা পোশাক পরা লোক আমি যখন ঘুমাই ঘুমানোর একটু পরে আমাকে ডাকে, ইশারা করে ডাকি পরা লোক। আমি ওখান থেকে ঘুমানোর একটু আর কিছু বলতে পারি না, চলে যাই। ওর ইশারা শুনে আমি চলে যাই, কিন্তু আমাকে যে কোথায় নিয়ে যাবে আমি তাও ঠিক জানি না। শুধু তোমরা যখন আমার কাছে আসো তখন ওই চলে যায় আর আমাকে বলে এখানে দাঁড়িয়ে থাকো। আমরা তারপরের দিন আমরা হুজুরকে বললাম। হুজুর বললো না, এসব কিছুই না, এসব তোমাদের মনের ভুল, ও হয়তো তোমাদের সাথে ফাজলামি করতেছে। তখন আমরা বললাম না হুজুর, ফাজলামি না, ও সত্যি আমাদের সাথে রং করতেছে। আমরা যখন ঘুমাই ও তখন থাকে না, ওকে খুঁজে নিয়ে আসি আমরা। যখন হুজুর বললো আচ্ছা আমি আজকে তোমাদের সাথে থাকবো, রাত্রে তোমাদের সাথে থাকবো, দেখি কি হয়। তখন আমরা রাতের বেলা 28 রমজানে যখন আমরা ইফতার করে ইশার নামাজ পড়ে তারাবি পড়ে আমরা ঘুমাই। ঘুমানোর সময় ও আমাকে বলতেছে তুই যে আমার কাছে থাক, আমি একাই থাকতে পারবো না, আমাকে ভয় করে। তখন বললাম যে আজকে হুজুর আমাদের সাথে থাকবে, আমি একাই থাকবো না, আমার বড় ভাই আজকে একটু বাইরে যাবে। আমি বললাম যে আচ্ছা তুই হুজুরের সাথে থাক, আমি এক সাইডে একা থাকবো। পরে বলতেছে না, আমি তোর সাথে থাকবো। বললাম যে আমার সাথে কেন থাকার লাগবে, হুজুরের সাথে থাকতে কি হবে? তখন বলতেছে না, হুজুরের সাথে থাকা যাবে না। রাতের যখন আমরা ঘুমাই একসাথে, ও ঠিক 12টার সময় আমাকে ডাকে, চল একটু বাইরে যাই। বললাম যে কেন বাইরে যাবি? তখন বলল যে ওখানে কুয়োর ওখানে যাব, চল। তা আমি বললাম যে তোর মাথা ঠিক আছে, এত রাতে ওখানে কেন যাব আমরা? আচ্ছা। তখন বলতেছে ওখানে একটা আমার প্রয়োজন কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ আছে, চল ওখানে যাই। বললাম যে না, তোর সাথে আমার যাওয়া যাবে না, তোর সাথে আমার যাওয়া যাবে না, কারণ 2 দিন তোর যে অবস্থা ছিল আমার তো মনে হচ্ছে আবার তোর এই অবস্থা শুরু হয়ে গেছে। বলতেছে না রে ভাই, না আমার কিছুই হয়নি, চল আমার সাথে চল, দুজনে একসাথে যাবো, একসাথে আসবো। আমি ওর কথা কিছুক্ষণ পরে বিশ্বাস করলাম যে হয়তো সত্যি বলতেছে। পরে আমরা ঠিক 12টার সময় ওখানে চলে গেলাম। চলে যাওয়ার পর কুয়োর ওখানে ওই দাঁড়িয়ে আছে, আমি পিছনে আসছিলাম। পিছনে থাকা অবস্থায় ও আমাকে বলতেছে তোর পিছনে দেখ। আমি বললাম কেন, আমার পিছনে কি আছে, আমি পিছনে কেন দেখবো? তখন বলতেছে দেখ, আমার মতো একজন লোক তোর সামনে দাঁড়িয়ে আছে। তা আমি যখন পিছন দিকে দেখলাম যে কেউ নাই। আমি বললাম যে না, তুই আবার ফাজলামি করতেছিস আমার সাথে, চলো আমার মাদ্রাসায় যাই, ঘুমাবো, ঘুম ধরছে আমার। পরে বললাম যে আর ফাজলামি করিস না, নাহলে কালকে হুজুরকে বলে দেবো। হুজুর আমার কি করবে? আর কোনো হুজুরকে তো আমি চিনি না। তখন বলতেছে যে হুজুরকে আমি চিনি না। আমি এই কথা শুনে অবাক হয়ে গেলাম যে ওই কি বলতেছে এগুলা, হুজুরকে চেনে না, আমাকেও চেনে না, আর আমাকে বলতেছে পিছনে দেখো কি একজন আছে। আমি যখন পিছন দিকে তাকালাম দেখলাম যে কেউ নাই। ও আবার বলতেছে এবার দেখ, এবার সত্যি আছে। ও আমাকে বলতেছে যখন তুই পিছন দিকে তাকাস তখন চলে যায়, আর যখন পিছন দিকে তাকাস না তখন থাকে। আমি বললাম যে চল ভাই চল, তোর কিছু একটা হয়েছে, তুই মাদ্রাসায় চল, আমরা মাদ্রাসায় যাই। আর এখানে থাকা যাবে না, এখানে কোনো গন্ডগোল আছে, সমস্যা আছে। তখন আমরা ওখানে মাদ্রাসায় চলে গেলাম। যাওয়ার পথে বারে বারে যেন কেউ আমাদেরকে ফলো করতেছি এমন যেন মনে হয়।
আচ্ছা, বারবার যখন এটা মনে হচ্ছিল আপনাদেরকে যেন কেউ যেন আপনাদের কেউ ফলো follow করছে। করতেছে। আচ্ছা, ওকে। যখন আবার চলে যাই, সামনের দিকে যখন যাই, এবার আমাকে ডাকতে মানে ওকে ডাকতেছি, ওই তুই যাস না, তুই আয়। পরে বলতেছে ভাই আমাকে ডাকতেছে, আমি আর যাবো না, কারণ আমাকে প্রতিদিন ডাকে। ও যেন আমাকে কি যেন বলতে চাই, আমি এটা শুনবো, তারপরে আজকে মাদ্রাসায় আসবো। হুম। ও যখন এই কথাটা বলার পর ওই চলে যাচ্ছে আমাকে ছেড়ে, আমি ওর পিছন Right. পিছন গেলাম। যাওয়ার পথে দেখলাম ও খুব তাড়াহুড়ো করে যাতেছে, মনে হয় কারো হাত ধরে আছে, হাতটা মেলানো। আমি বললাম যে ভাই দাঁড়া, যাস না। পরে আমাকে বললো যে তুই মাদ্রাসায় যা, নাহলে তোর বিপদ হবে। আমি যখন তাও কথা না শুনে আমি ওর পিছন পিছন গেলাম, দেখলাম যে ওখান থেকে একটা দূরে জঙ্গল আছে, ছোট একটা বাড়ি আছে। বাড়িটা অনেক দিনের, বানিয়ে রাখি দিছি, কিন্তু বাড়িটা এখনো কেউ ওঠেনি। হ্যাঁ। ওই বাড়িটার সামনে গেল, ওখানে দেখলাম নাই, ওরা দুজন কোথায় যেন চলে গেছে। আমি ওখানে অনেকক্ষণ খুঁজলাম, অনেকক্ষণ খোঁজার পর দেখলাম যে কেউ নাই, কোনো আশেপাশে কোনো লোকও নাই। আমি বললাম যে ভাই কোথায় গেলি তুই, আমাকে ভয় দেখাস না, নিশ্চয়ই তুই আমাকে ভয় দেখাতেছিস, এগুলো ফাজলামি করিস না, আমার ভালো লাগে না, তুই মাদ্রাসায় আয়। পরে উপর থেকে আওয়াজ আসে, ভাই তুই উপরে আয়, উপরে তোর জন্য আমরা অপেক্ষা করতেছি। আমি বললাম যে কেন, আমি উপরে যাবো না। হ্যাঁ, তুই আমাকে কেন উপরে ডাকিস, তোর সাথে কি আছে, ওই লোকটা কে, আমি দেখতেছি তুই যা বলেছিলি সেটাই তো সত্য। কালো পোশাক পরা ওই লোকটা কে, তোর সাথে কথা বলতেছে নাকি এমনি দাঁড় হয়ে আছে। যখন বললাম যে ভাই তুই আয়, আর ভয় দেখাস না আমার, বলতেছে একবার আসো, তোমাকে ডাকতেছে। আমি সাহস করে উপরে চলে গেলাম, দেখলাম যে ও চোখ বন্ধ করে আছে, আর এমনি এমনি আমার সাথে কথা বলতেছে। ভাই তোর পিছন দিকে দেখ, লোকটা তো কি যেন বলবে। আমি যখনই পিছন দিকে তাকালাম, সাথে সাথে আমাকে ধাক্কা দিছে। ওকে। ধাক্কা দেওয়ার সাথে আমি যেন কোথায় যেন পড়ে গেলাম, ওখান থেকে বেহুশ হয়ে গেলাম, অজ্ঞান হয়ে গেছি। যখন আমি চোখ খুললাম, চোখ খোলার পর দেখি যে আমি নিচে মাটিতে পড়ে আছি, আর ও আমার ভাই আমার পাশে বসে আছে। আমি বললাম যে ভাই আমি কোথায়, আমার কি হয়েছে? পরে বলতেছি ভাই তোর কিছু হয়নি, চল আমরা মাদ্রাসায় যাই। যখন আমরা মাদ্রাসায় যাই, আমার ভাই আমার সাথে অদ্ভুত আচরণ করতেছে। আচ্ছা। ভাই আমরা তো আমাদের মাদ্রাসায় যাবো না, আমি আমার মাদ্রাসায় যাবো। আমি বললাম যে তোর কোন মাদ্রাসায় যাবি? হ্যাঁ। ওই যে ওই লোকটার মাদ্রাসায়, যে লোকটাই তুই দেখেছিলি না কালো পোশাক পরা, ওই লোকটার মাদ্রাসায় যাবো। পরে বললাম যে চল দেখি, আমি বিশ্বাস করে বললাম যে চল। পরে আমাকে নিয়ে গেল, দেখলাম যে অনেক পুরনো। আমি ঠিক ছিলাম না তখন, আমি জানি না আমি কোথায় যাচ্ছি ওর সাথে। আমাকে নিয়ে গেল, দেখলাম যে পুরাতন একটা বাড়ি, বাড়ির ভিতরে একটা আলো জ্বালানো ছিল। বলতেছে ভাই চল, আমরা আসছি। ওই লোকটা আমাদেরকে ডাকতেছে। আমি বললাম যে কোন লোক, আমি তো কোনো লোককে দেখতে পাচ্ছি না। তুই কাউকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। লোকটা আমাকে বলতেছে ওকে নিয়ে আসো। আমি যখন ওর সাথে ভিতরে গেলাম, দেখলাম যে 3টে রুম, ওই রুমের ভিতর রুমগুলোতে তালা মারা, আর একটা রুম শুধু খোলা। ওখানে দেখলাম একজন লোক বসে আছে, বলতেছে ওই লোকটার সাথে দেখা করবো। পরে আমাকে বলতেছে যে তুমি কি আমার সাথে যাবে? বললাম যে কোথায় যাবো? কয় আমার কবরস্থানে। আমি বলছি কবরস্থানে কেন? কয় আমার অনেক ছাত্র মারা গেছে, আমি ওখানে যাব, ওখানে দোয়া করে দিয়ে আমরা চলে আসবো। আমি ভালো মনে করে আচ্ছা বললাম। যখন আমরা 3 জন একসাথে গেলাম, ওখানে যাওয়ার পর আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়া হয়ে থাকলাম। আমাকে বলতেছে এটা আমার ছেলের কবর, আর ওটা আমার স্ত্রীর কবর। আমি বললাম যে মাদ্রাসাটা কত দিনের? কই অনেক দিনের, এখানে কেউ বেঁচে নেই, তুমি আমাকে দেখতেছো, আমিও বেঁচে নেই, এটা আমার আত্মা। তখন আমি বললাম না এটা আমার বিশ্বাস হয় না, আত্মা বলে কিছু নেই। তখন বললো যে না এটা সত্যি, তুমি কি আমার রূপ দেখবা? বলে বললাম যে না আমি দেখতে চাই না, আমার ভয় করে। পরে বলতেছে ঠিক আছে,
আমি আমাদের ছেলে মেয়েকে ডাকতেছি, বললাম যে এতগুলো কবর কার? ওইগুলো আমার ছাত্র। ওই মাদ্রাসাটা একটা দুর্ঘটনায় ওখানে অনেক বড় একটা বিপদ হয়েছিল। পরে বললাম যে কীরকম বিপদ? পরে বলতেছে হলো ওখানে একদিন রাত্রির বেলা এক ছাত্র মশারি টাঙ্গায় ঘুমাইছিল। ওখানে পাশে কোয়েল লাগানো ছিল, সে কোয়েলের আগুনেতে মশারিতে আগুন ধরে। তারপরে ওখানে সামনে কারেন্টের তার ছিল, ওই কারেন্টের তারে আগুন ধরার পরে ওখানে মাদ্রাসাটায় অনেক বড় বিপদ হয়। হুম। সেখান থেকে কেউ বেঁচে যায়, আবার কেউ মারা যায়, ওকে। মানে বেশি অর্ধেকগুলি মারা যায়। হুম হুম হুম। তখন বললাম যে ও এই ঘটনা। তো আমি বললাম যে আমাদের সাথে তোমার কিসের সম্পর্ক, কিসের শত্রুতা? হুম। তখন বললো যে তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, শুধু তোমার ভাইকে আমার চাই। আমি বললাম যে কেন, আমার ভাইকে কেন আপনার দরকার? পরে বলতেছে তোমার ভাইকে নিয়ে, তোমার ভাইকে আমি খুন করব, খুন করার পরে আমি কবর দিব, তারপরে আমার আত্মা শান্তি হবে। আমি বললাম যে আমার ভাই কি অপরাধ করছে, আমার ভাইকে আপনি খুন করবেন? পরে বলতেছে তোমার ভাই ওই মাদ্রাসায় ওখানে ছিল। আচ্ছা। হ্যাঁ, তোমার ভাই ওখানে পড়াশোনা করছিল, পড়াশোনা করার পরে বাদ হয়ে যায়। হ্যাঁ। তখন বললাম যে কেন বাদ হয়? বললো যে তার মা তার বাবা আমার সাথে অনেক তর্কাতর্কি হওয়ার পর তাকে মাদ্রাসা থেকে নিয়ে গেছে। আর মানুষকে বলে বেড়াচ্ছে যে আমি হুজুরটা ভালো না, আমি যে ওকে মারছি, ওকে যেন এমনি এমনি মারছি, পড়াশোনায় ভালো হয়নি মাদ্রাসায়, এরকম কথা বলে ওকে মাদ্রাসা থেকে নিয়ে গেছে। তখন বললাম যে ওর মা বাবা তো এখন বেঁচে নেই। তখন বলতেছে হ্যাঁ আমি জানি, ওর মা বাবা এই জন্য বেঁচে নেই কারণ আমার 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 সাথে মিথ্যা কথা বলছে। তখন বললাম যে আচ্ছা এই ঘটনা। তখন বললো যে তার মা বাবা আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলছে, আমি এই কষ্টগুলো সহ্য করতে পারিনি, তাতে মানুষ আমাকে অনেক খারাপ বলছে। আমি এখানে অনেক কষ্টতে ছিলাম। এই বিপদ হওয়ার পরে আমার উদ্দেশ্য ছিল যে আমি ওর উপরে প্রতিশোধ নেব। তখন বললাম যে আমার আমার ভাইয়ের এটাই কি অপরাধ? আমার ভাই তো কোনো অপরাধ করে নাই, ওটা হয়তো বা আপনারও অপরাধ ছিল, সেজন্য আপনাকে বলছি। হুম। তখন বললাম যে আমরা এখন চলে যাব, আমাদেরকে ছেড়ে দিন। না, এত সোজা আমরা ছাড়বো না তোমাদেরকে। ওকে। তখন বললাম যে আমরা এখানে আসছি দোয়া করার জন্য, দোয়া করে চলে যাব। তখন বলতেছে আমি এখন দোয়া করব, তোমরা আমার সাথে হাত তুলবে। তখন দোয়া করার পর আমরা যখন যাই, তখন পিছন দিক থেকে অদ্ভুত একটা হাসার একটা আওয়াজ আসতেছে। তখন আমি বললাম যে এটা কিসের আওয়াজ? অদ্ভুত একটা হাসনের আওয়াজ। তখন ভাই বললো যে ভাই চলো, আর এখানে থাকা যাবে না, কারণ এটা কবরস্থান, এরকম অদ্ভুত ঘটনা ঘটবে আমাদের সাথে। তখন ওই লোকটা বলতেছে তোমরা কোথায় যাও, আমি তোমার যাইতে দেবো না। Welcome to our channel. আমি বললাম যে তুমি তো এখনই বললে যে আমরা দোয়া শেষ করে চলে যাব। হ্যাঁ। পরে বলতেছে না আমি এমনি বলছি। তখন আমি ওনার পিছনে আরো কয়েকজনকে দেখলাম, সাদা কাফন পরা কয়েকটি লোক, মেয়ে ছেলে একসাথে ছিল। ওরা আস্তে আস্তে সামনের দিকে আসছিল। আমরা ভয়ে ভয়ে পালাই গেছিলাম। পালা যাইতে যাইতে একটা রাস্তার